আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো একটি মোবাইল ফোনের শর্ট নিয়ে। তো সর্বপ্রথম আমাদের বুঝতে হবে শর্টটা কি জিনিস। শর্ট হলো মোবাইল ফোনের ভিতরে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় নেগেটিভ এবং পজিটিভ। সেই নেগেটিভ এবং পজিটিভ দুইটা লাইন যদি একত্রিত হয় সেটাকে আমরা শর্ট বলে থাকি। এখন শর্ট বেশ কয়েক ধরনের হয়। আমরা প্রাইমারি ভাবে শর্টের সেক্টরটা তিনটা ভাগে ভাগ করি। একটা হলো ফুল শর্ট, আরেকটা হলো হাফ শর্ট, আর একটা হলো লিকেজ শর্ট। তো এই তিনটা শর্ট সম্পর্কে জানতে হবে, তাহলে আপনারা যে কোনো ফোনের শর্ট অনায়াসে ভাঙতে পারবেন বা শর্টটা রিমুভ করতে পারবেন। তো এরকম একটা শর্ট নিয়ে আমরা আজকে কাজ করব। এটা হলো ফুল শর্ট। ফুল শর্ট একটা ফোন নিয়ে আমরা আজকে কাজ করব। আশা করতেছি ভিডিওটা দেখলে আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমাদের হাতে একটা এমআই ফোন। এটার প্রবলেম, চার্জে দিলে জাস্ট একটা চার্জিং লোগো আসে, দেন ফোনটা আর অন হয় না। দেখুন, আপনাদেরকে দেখাই, এই পর্যন্তই। তাছাড়া আর কিছু আসেও না, ফোনটা চালুও হয় না, কোনো কিছু হয় না। তো কাস্টমারের মন্তব্য ছিল এরকমই যে চার্জ ঘন্টার পর ঘন্টা রেখে দিল, সেম প্রবলেম। তো কাস্টমার সরাসরি বলেছিল যে এটা ব্যাটারি চেঞ্জ করলে হবে। তো অন্য এক টেকনিশিয়ান কাজটা রিসিভ করেছিল, ব্যাটারি চেঞ্জ করেছিল, দেন তারপরেও কাজটি হয়নি। তারপর আমার কাছে, তো যাই হোক, যেহেতু ব্যাটারির দিকে একটু সন্দেহ ছিল বা আছে, সেখানে আমরা ব্যাটারিটাই ফার্স্টে চেক করে নেব যে ব্যাটারি কত ভোল্টেজ আছে, বা যা ভোল্টেজটা আছে এটাতে চালু হওয়ার মতো কিনা এবং কোনো পার্সেন্টেজ দেখানোর মতো কিনা, এটা আমরা আগে দেখে নেব। দেন তারপর আমরা মাদারবোর্ডে চলে যাব। দেখুন, ভোল্টেজ আছে 3.7, মোটামুটি চালু হওয়ার মতো একটা ভোল্টেজ আছে। চালু যদি নাও হয় সেক্ষেত্রে পার্সেন্ট দেখাবে মিনিমাম 2%, 1%। তো এখন আমরা মাদারবোর্ডটা একটু টেস্ট করার চেষ্টা করব যে মাদারবোর্ডে কোনো প্রকার শর্ট আছে কিনা। অনেক সময় এরকম হয় যে বিপিএইচ অথবা বিব্যাট লাইন শর্ট থাকে, সেক্ষেত্রে এরকমও হয়। দেখুন, আমরা কানেক্টরে যে কোনো পিনে টাচ করলে বিপ বাড়ছে, এর মানে আমাদের ফোনটি কিন্তু ফুলফিল একটা শর্ট। আর যত প্রকার শর্ট আছে এর ভিতরে ফুল শর্ট যেগুলো, এগুলো ছাড়ানো একদম সহজ আমরা মনে করি। আর শর্ট ছাড়ানোর সিস্টেম হলো যে আমাদের যে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইগুলো আছে, মানে 10 এম্পিয়ার বা মানে 20 এম্পিয়ার, মানে 15 এম্পিয়ার, 20 এম্পিয়ার বা 10 এম্পিয়ার উপরে আর কি, এগুলা দিয়ে আমরা যেভাবে যদি টাচ করি, দেখুন ভোল্টেজ ড্রপ করছে, এর মানে যে পার্সটা একটু গরম হবে, আমরা বুঝতে পারবো যে সেইটা নষ্ট হওয়ার সম্ভাবনা, মানে সেটাই শর্ট। এভাবে মূলত ছোটোখাটো বা প্রাইমারি যে শর্টগুলো, ফুল শর্ট, সেগুলো আমরা মেজারমেন্ট করি। যাই হোক, এখন বোর্ডটা খুলে, যেহেতু ওই কোনার দিকে একটু শর্ট মনে হলো, মানে গরম হচ্ছে ওই কোনার দিক, তো এই সাইড আমরা খুলে দেন ওই প্যানেলটা উঠিয়ে নেব, মানে টিন, উপরে যে টিনটা থাকে সেটা উঠিয়ে নেব, ডিরেক্ট আইসে বের করবো। আমরা মাদারবোর্ডটা স্ট্যান্ডে আটকিয়ে নেই, বের করে মানে ওইটা খুলে দেন তারপর আবার লাইন দিয়ে দেখবো কোন পার্টসটা শর্ট। একদমই সহজভাবে দেখিয়ে দেবো যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা হচ্ছে প্যানেলটা উঠিয়ে নিই। তো উপরের যে প্যানেল বা টিনটা আছে, এটা আমরা তোলার সময় একটু খেয়াল রাখতে হবে, হট এয়ার গান যেন হিট ওভার না হয়। চতুর সাইডে একটু ভালো করে পেস্ট দিয়ে নিতে হবে যেন বোর্ডটা ফুলে না যায়। আর এমনভাবে তোলা যাবে না, হিটের প্রয়োগটা এতটাও বেশি থাকা যাবে না যেন নিচের আইসির সমস্যা। আমরা চতুর্দিকে ফার্স্টে সুন্দর করে পেস্ট দিয়ে নেব, তারপরে হিট দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে, মন মতো হিট দিয়ে সময় নিয়ে আমরা কাজটা সম্পন্ন করার চেষ্টা করব। তো
তো এটার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, আসলে ধৈর্য না ধরলে কিন্তু হবে না। অনেক টেকনিশিয়ান আছে যারা এই প্যানেল ওঠানোর সময় সেট ডেট করে ফেলেন, কারণ এমনভাবে হিট তারা প্রয়োগ করে মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায় বা আইসি ড্যামেজ হয়ে যায়। এই জন্য হিটের মেজারমেন্টটা থাকতে হবে খুবই সক্রিয় বা সতর্কতার সহিত। আমরা যে করতেছি এটা খোলার সময় হিটে রেখেছি 380-তে, আর চতুর্থ সাইডে ভালো মানের একটা পেস্ট ব্যবহার করেছি যেন স্টিলটা অনেক তাড়াতাড়ি এবং সফটলি উঠে যায়। যাই হোক, আমাদের টিন সেটটি বা প্যানেলটি উঠে গেছে। এখন আমরা এটা ভালো করে ঠান্ডা করে নেব থিনার দিয়ে বা ক্লিন করে নেব। ক্লিন করে তারপর আমাদের যে প্রয়োজনীয় কাজ, শর্ট ধরার যে প্রক্রিয়াটা সেটা শুরু করব। তো এই জন্য আমরা রজন ব্যবহার করব। রজনের ধোয়া দিয়ে একদম সাদা বানিয়ে নেব, যেন যে পার্টসটা গরম হয় সেই দিকে যেন মানে আমরা বুঝতে পারি। রজনের ধোয়া দেওয়া একটাই কারণ, আমরা বুঝতে পারবো যে কোন পার্টসটা শর্ট, মানে একটা পার্টস যেন আমরা শনাক্ত করতে পারি। আর খেয়াল রাখবেন যে পার্টসগুলো শর্ট হয় সেই পার্টসগুলো কিন্তু গরম হয়। এটা একটা ভালো একটা সুবিধা যে বের করা। শর্ট যে পার্টসটা আছে সেই পার্টসটাই গরম হয়, বা যেটা গরম হবে সেটা আমরা রিমুভ করে দেব। আমরা কিছু কিছু পার্টস রিমুভ করে দিলে হবে, আবার কিছু কিছু পার্টস রিমুভের পরিবর্তে আরেকটা পার্টস লাগাতে হবে। মানে ক্যাপাসিটর শর্ট হলে আমরা সেটা উঠিয়ে ফেলে দিলেও সেটটা কিন্তু রান হবে। তো ধোয়াটা আমরা ভালো করে দিয়ে নিই। দেখুন ধোয়াটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিলে তার কোনো সমস্যা নেই। যখন একটু সাদা সাদা হয়ে গেছে তখন আমরা আবার সেই পাওয়ার সাপ্লাই লাইন, আপনি চাইলে ভালো মানের পাওয়ার সাপ্লাই না থাকলে ব্যাটারি ইউজ করতে পারেন। ব্যাটারির সামনে যে সার্কিট আছে সেই সার্কিটটা বাদ দিয়ে সরাসরি ব্যাটারিতে কানেক্ট দিবেন, সমস্যা নেই। সেইভাবেও কিন্তু আপনারা শর্ট ফাইন্ড আউট করতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব, কীভাবে আমরা ফাইন্ড আউট করি সেটাও দেখাবো। দেন তারপরে সেটা রান হবে ইনশাল্লাহ। রান হওয়ার পরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ধোয়া দেওয়ার পরে সাদা যখন হয়ে গেছে, এখন আমাদের ভোল্টেজ দেওয়ার পালা। আমরা ভোল্টেজ দিয়ে জাস্ট শনাক্ত করবো কোন পার্টসটা শর্ট। যদি আইসি শর্ট হয় সেক্ষেত্রে আইসি চেঞ্জ করতে হবে, যদি ক্যাপাসিটার শর্ট হয় তাহলে রিমুভ করলে হবে। দেখুন এই সাইডে একদম হয়ে গেল। আরেকবার আপনাদেরকে দেখাবো যে পার্টসটা গরম হচ্ছে, এখানে কিন্তু একদম হয়ে গেছে, এখানে ধোঁয়াও বের হবে যদি ভালো করে খেয়াল করেন। দেখুন ওই যে ধোঁয়া উঠছে, এখন ওই ক্যাপাসিটারটা আমাদের শর্ট। এখন আমরা ক্যাপাসিটারটা জাস্ট রিমুভ করে দেব। তো আমরা ক্যাপাসিটারটা রিমুভ করে ফেলবো। রিমুভটা করার পরেই আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের কাজের করবো। আয়রন দিয়ে আমরা এটা রিমুভ করতে পারি, হট এয়ার গান দ্বারা রিমুভ করতে পারি। এটা আপনার মন খুশি, আপনি যেভাবে কাজ করতে কমফোর্টেবল ফিল করেন আর কি। তো রিমুভ করি। তো দেখুন এই যে এই ক্যাপাসিটরটা আমাদের শর্ট ছিল, তো এটা আমরা রিমুভ করে নিয়েছি। এখন আমাদের ফোনটা টেস্ট করে নেব যে কোনো শর্ট আছে কিনা। শর্ট থাকলে বিপ দিবে, আর শর্ট না থাকলে বিপ দিবে না। তো আমরা চেক করি। দেখুন এখন কিন্তু কোনো শর্ট নেই। তো শর্ট নেই মানে এখন আমরা তাহলে এই ক্যাপাসিটরটা ফেলে দিয়ে আমরা এই মাদারবোর্ডটি ডিসপ্লে বডিতে ফিটিং করব। ফিটিং করে দেন দেখবো তারপরে ফোনটা রান হয় কিনা। আর কোনো সমস্যা না থাকলে আমাদের ফোনটা অন হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম কাজ আসলে অবশ্যই আপনারা করতে পারেন ইনশাল্লাহ, আমি আশা করব। দেখুন ফোনটা কিন্তু অন হয়ে গেছে। আসলে রোগ ফাইন্ড আউট করা হলো বড় বিষয়। আপনার যে প্রবলেমটা এটা ফাইন্ড আউট করা শিখতে হবে। কীভাবে ফাইন্ড আউট করবেন? এটা হলো ডিরেক্ট শর্ট, এটাকে সরাসরি শর্ট বলে। আমরা এই প্রক্রিয়াটা ফাইন্ড আউট করি। দেখুন ফোনটা কিন্তু একদম রানিং। হাফ শর্ট আছে, আউটপুট শর্ট আছে, এগুলো ফাইন্ড আউট করা শিখতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।